আমি আনসার কমান্ডার মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলছি। কুষ্টিয়া যে সরকার পতনের পরে যেগুলো একদম শূন্য হয়ে গেছিল, প্রশাসন শূন্য হওয়ার পরে আমাদের আনসার ভিডিপি এরা সম্পূর্ণ জায়গায় অল বাংলাদেশ এরা সম্পূর্ণ দায়িত্ব পালন করতেছে। আমরা কয়েকজনা মিলে কুষ্টিয়া মজমপুর গেটের ট্রাফিক দায়িত্ব পালন করিতেছি। বেশ 4-5 দিন করার পরে ইতিমধ্যে পুলিশ মোতায়েন হয়েছে, তারা কাজে আজ 6 দিন পরে তারা কাজে যোগদান করেছে। তা এতে পূর্বে জনগণও ভালো মনে করছে। স্কুলের ছেলে পেলে যেমনি স্কুল কলেজ ও ভার্সিটির পোলাপান যারা ছিল, ছেলে ও মেয়েরা উভয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে আমাদের সাথে। তাই এখন পুলিশ এসে গেছে, দেখা যাক এরা কি করে। তারপরও যদি কোনো যদি বিশৃঙ্খলা হয়, তা আমাদের ডিস্ট্রিক্ট কমান্ডেন্ট আনসার নিষ্ঠার সাথে যে কোনো জায়গায় অল বাংলাদেশ দিয়ে থাকে, সাইবার মন্ত্রক দিয়ে থাকে। যে কোনো সমস্ত যে কোনো থানা ও ক্যাম্প, বিভিন্ন ক্যাম্পে থানায় আমাদের আনসার আছে। এদিকে ইসলাম ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ বা থানা, বিভিন্ন জায়গায় আমাদের আনসার সব জায়গায় মোতায়েন আছে। এটা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করিতেছে। আমাদের পাশাপাশি অন্যান্য সংগঠন আমাদের সাথে কাজ করছিল। পরবর্তীতে যদি কোনো ধরনের সমস্যা হয় পুলিশের মোতায়েনের পরেও, তারপরেও যদি নির্দেশনা থাকে তাহলে আনসার পিডিবি সর্বদা তাদের কার্যক্রম পরিচালনা করতে। আমি এখন বর্তমানে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কুষ্টিয়ার মজমপুরের ট্রাফিক পুলিশের যে চেকপোস্টটা রয়েছে সেই চেকপোস্টের সামনে আছি বর্তমানে। তো আমরা সবাই কম বেশি জানি যে দীর্ঘদিন যাবৎ পুলিশ তার কর্মবিরতি দিয়েছে। তো এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ট্রাফিক পুলিশের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো বেশ কয়েকদিন যাবৎ সাধারণ শিক্ষার্থীরা পালন করে আসছে। তাদের সাথে আনসার যে সদস্যরা রয়েছে তারাও পালন করছে। তো বেশ কয়েকদিন পরে আজকে দেখতেছি যে পুলিশ তার কর্মস্থলে ফিরে আসছে, আর সে দায়িত্ব সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি তারাও পালন করতেছে। একটু বলে রাখি যে পুলিশের এই চেকপোস্টটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে এ জায়গায় হয়েছে একটা স্টেশন রয়েছে যে জায়গা থেকে ট্রেন আসা যাওয়া করে। তো তার এপাশে আবার হয়েছে বাসের কাউন্টার রয়েছে। বাসের কাউন্টার থাকার কারণে যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো এখান থেকে আসা যাওয়া করে।